আপনি কি জানেন কিয়ামতের পূর্বে এমন একজন নেতা আসবেন যিনি পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করবেন, যাকে সমগ্র মুসলিম উম্মাহ ইমাম মাহদী নামে চেনে। কিন্তু তার আগমনের বিষয়ে বহু সংশয়, ভুল তথ্য এবং বিতর্ক রয়েছে। কেউ তাকে কল্পনা বলে উড়িয়ে দেন, আবার কেউ তার আগমন নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েন। আজ আমরা বিশদভাবে আলোচনা করব ইমাম মাহদীর আগমন, তার পরিচয়, তার কাজ এবং কিভাবে তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে বিবেচিত হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে থাকবে এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে। ইমাম মাহদী হচ্ছেন সেই নেতা যাকে কিয়ামতের আগে প্রেরণ করা হবে। তিনি নবী নন, বরং একজন ন্যায়পরায়ণ খলিফা ও মুসলিম উম্মাহর পথ প্রদর্শক হবেন। হাদিসে এসেছে, ইমাম মাহদী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান এবং তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হবে। অনেক সহিহ হাদিসে এসেছে ইমাম মাহদীর আগমনের কিছু নির্দিষ্ট আলামত থাকবে, যেমন পৃথিবীতে ব্যাপকভাবে অরাজকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, মুসলিমদের মধ্যে বিভক্তি চরম আকারে ধারণ করবে, যুদ্ধ, হত্যা, অন্যায়, অবিচার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাবে। সত্যিকারের খলিফার অনুপস্থিতিতে মুসলিম উম্মাহ নেতৃত্ব সংকটে পড়বে। এই পরিস্থিতির মধ্যেই ইমাম মাহদীর আত্মপ্রকাশ করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বিভিন্ন বর্ণনায় এসেছে তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন এবং সাধারণ মানুষের মতো বেড়ে উঠবেন। তিনি প্রথম জীবনে নিজেকে ইমাম হিসাবে প্রকাশ করবেন না, বরং সাধারণ জীবনযাপন করবেন। আল্লাহর বিশেষ কুদরতে একসময় তার অন্তরে ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠার দায়িত্ব সৃষ্টি হবে। আল্লাহ তাকে বিশেষভাবে দিক নির্দেশনা দেবেন, ঠিক যেমনটি করেছেন নবী মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। হাদিসে উল্লেখ আছে, ইমাম মাহদী হঠাৎ করেই আত্মপ্রকাশ করবেন না, বরং একটি নির্দিষ্ট ঘটনার পর তিনি মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করবেন। এক রাতে মক্কার কাবাঘরের পাশে কিছু নেককার মানুষ তার হাতে বায়াত করবেন। তিনি প্রথম দিকে প্রচলিত রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকবেন, কিন্তু পরিস্থিতি তাকে নেতৃত্ব গ্রহণ করতে বাধ্য করবে। আল্লাহ তাকে এক বিশেষ দায়িত্ব দেবেন, যা হলো পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করা। ইমাম মাহদীর সময় দাজ্জালের আগমন হবে, যাকে ইসলামের সবচেয়ে বড় ফিতনা বলা হয়। দাজ্জাল পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে এবং তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইমাম মাহদী নেতৃত্ব দিবেন। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম বাহিনী একত্রিত হবে এবং তারা মক্কা ও মদিনা রক্ষা করবেন। যুদ্ধের এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইমাম মাহদী ইসলামের প্রকৃত খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার ভরিয়ে দেবেন। হাদিসে বলা হয়েছে, তার শাসন আমলে পৃথিবী এতটাই শান্তিপূর্ণ হবে যে একজন নারী একা সোনারূপা অলংকার পরিধান করে কোথাও গেলেও কোনো ভয় থাকবে না। ধন সম্পদ মানুষের মাঝে সমভাবে বিতরণ হবে, অভাব অনটন থাকবে না। মানুষ এতটাই সুখী হবে যে দান নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠার পরও মুসলিম উম্মাহর শত্রুরা চুপ থাকবে না। তিনি বহু যুদ্ধের সম্মুখীন হবেন, যেখানে মুসলিম বাহিনী একাধিক শক্তিশালী জাতির বিরুদ্ধে লড়বে। হাদিসে বর্ণিত আছে, মুসলিম বাহিনী রোমান বাহিনীর সাথে এক ভয়ানক যুদ্ধ করবেন। এই যুদ্ধকে বলা হয় মালহামাতুল কুবরা বা সর্ববৃহৎ যুদ্ধ। মালহামাতুল কুবরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি হবে এমন এক যুদ্ধ যেখানে পৃথিবীর বড় বড় সামরিক শক্তি জড়িত থাকবে। যুদ্ধের ময়দানে বহু শহীদ হবেন, কিন্তু মুসলিম বাহিনী অবশেষে বিজয় লাভ করবে। কুফরি শক্তিগুলো পরাজিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। এই যুদ্ধের পর মুসলিমরা তুরস্কের ইস্তানবুল পুনরায় জয় করবে। মালহামাতুল কুবরা বা বড় যুদ্ধের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু শয়তান তখনও তার সবচেয়ে ভয়ানক চক্রান্ত বাস্তবায়ন করবে, দাজ্জালের আগমন। দাজ্জাল নিজেকে এক মহান নেতা এবং সৃষ্টিকর্তা হিসাবে দাবি করবে। সে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। তার অনুসারীরা হবে প্রধানত ইহুদি ও অন্যান্য বিভ্রান্ত জাতি। দাজ্জালের প্রতারণায় অনেক দুর্বল ইমানের মানুষ ফেঁসে যাবে এবং তাকে অনুসরণ করবে। কিন্তু ইমাম মাহদী মুসলিম বাহিনীকে সংগঠিত করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। দাজ্জালের প্রতারণা থেকে মানুষকে রক্ষা করবেন। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ঈসা আলাইহিস সালামের আগমন। এক হাদিসে এসেছে, যখন মুসলিম বাহিনী দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে, তখন হঠাৎই ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের আক্রমণ করতে চাইবে।
ঠিক সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম দামেস্কের এক মিনারে অবতরণ করবেন। তিনি প্রথমেই দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের অনুসারীরা দিশাহারা হয়ে যাবে এবং দলে দলে পরাজিত হবে। মুসলিমরা আবার শান্তি ও নিরাপত্তা ফিরে পাবে। ঈসা আলাইহিস সালাম মুসলিমদের সাথে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম একসঙ্গে শাসন করবেন। এক সময় ইমাম মাহদী পৃথিবী থেকে বিদায় নেবেন। ঈসা আলাইহিস সালাম তখন মুসলিম উম্মাহর নেতৃত্ব দেবেন। তিনি ইসলাম প্রচার করবেন এবং খ্রিস্টানদের সঠিক পথে আনবেন। তার সময় পৃথিবীতে এত শান্তি থাকবে যে সিংহ ও ভেড়া একসাথে থাকবে, কেউ কারো ক্ষতি করবে না। মানুষ এত শান্তিতে থাকবে যে সাপ বিচ্ছু কাউকে দংশন করবে না। এক হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম আসার পর ধন সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পাবে যে কেউ নিতে চাইবে না। ঈসা আলাইহিস সালামের শাসন আমলে পৃথিবী শান্তিময় হয়ে উঠবে, কিন্তু এক ভয়ানক বিপর্যয় তখনও অপেক্ষা করছে, ইয়াজুজ মাজুজের আগমন। তারা এমন এক বিশাল জনসংখ্যার জাতি হবে যারা পৃথিবীর সব কিছু ধ্বংস করতে থাকবে। তাদের সাথে সরাসরি লড়াই করে কেউ জয়ী হতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা সমস্ত উচ্চ স্থান থেকে ছুটে আসবে। তারা হবে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক। পৃথিবীর সমস্ত জলাধার শুকিয়ে ফেলবে। তাদের সামনে যা আসবে তা ধ্বংস করে ফেলবে। এমনকি তারা বলবে, আমরা আকাশের অধিবাসীদেরও হত্যা করব এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবী ধ্বংস করতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। ঈসা আলাইহিস সালাম মুসলিমদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের থেকে উম্মতকে রক্ষা করেন। আল্লাহ ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে এক বিশেষ ব্যবস্থা করবেন। তিনি এক বিশেষ রোগ, নাকের কীট প্রেরণ করবেন, যা তাদের সকলকে একসাথে ধ্বংস করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের শরীরে আল্লাহ এমন এক কীট প্রেরণ করবেন যা এক রাতেই তাদের সকলকে নিঃশেষ করে ফেলবে। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর কিছু সময় শান্তি থাকবে, কিন্তু এরপর কিয়ামতের আরও ভয়ঙ্কর আলামত দেখা দেবে। কিছু বছর পর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। তার মৃত্যুর পর মুসলিমদের অবস্থা আবার দুর্বল হয়ে পড়বে। তখন একের পর এক কিয়ামতের বড় আলামত প্রকাশ পেতে থাকবে। একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হবে সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আর কোনো তওবা গ্রহণ করা হবে না। মানুষ বুঝতে পারবে কিয়ামতের আসন্ন। অনেকেই তখন ঈমান আনতে চাইবে, কিন্তু তাদের ঈমান কবুল হবে না। যেসব মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদের আর সুযোগ থাকবে না। কিয়ামতের অন্যতম বড় আলামত হলো দুখান বা ধোঁয়া। এটি এমন এক ধোঁয়া হবে যা সমস্ত পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। এতে মুমিনদের জন্য সামান্য অসুবিধা হবে, কিন্তু কাফিরদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টদায়ক। এক সময় আসবে সেই দিন যখন প্রথমবারের মতো সিংহায় ফু দেওয়া হবে। এটি হবে কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত। এই মুহূর্তে সমস্ত প্রাণী, মানুষ, পশু পাখি, জিন সবাই মারা যাবে। পাহাড়গুলো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, পৃথিবী এক অজানা অন্ধকারে ঢেকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সিংহায় ফু দেওয়া হবে তখন মানুষ এমন অবস্থায় থাকবে যেন তারা মাতাল, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। এই সমস্ত ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? কিভাবে আমরা কিয়ামতের ভয়ঙ্কর সময় থেকে বেঁচে থাকতে পারি? আমাদের করণীয় কি হওয়া উচিত? সবসময় আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ঈমান দৃঢ়তা রাখতে হবে এবং দাজ্জাল ও তার অনুসারীদের ফিতনা থেকে বাঁচতে হবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহাফ বেশি বেশি পড়তে হবে। কিয়ামতের আগে আমাদের আমল বাড়াতে হবে, কারণ মৃত্যু আসার পর আর সুযোগ থাকবে না। কোরআনে এসেছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ফিরে আসো যেন তোমরা সফল হতে পারো। ইমাম মাহদীর আগমন, দাজ্জালের ফিতনা, ঈসা আলাইহিস সালামের নেমে আসা, ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ সবই কিয়ামতের পূর্ব আলামত। আমরা যদি এখন থেকে আল্লাহর নির্দেশ মানি তবে হয়তো আমরা শেষ সময়ে বিপদ থেকে বেঁচে যেতে পারবো। কিয়ামত আসন্ন, আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।